আপনি যে কয়েনগুলো নিয়েছিলেন গত ডাম্পে বা এই 2 মাস আগে ডাম্পে, সেই কয়েনগুলো আপনি কি কি জন্য নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, কাদের কথায় নিয়েছিলেন, কোনো ভিডিও দেখে নিয়েছিলেন কিনা, সেই বিষয়গুলো আপনার ঘাটতে হবে। 2 নম্বর বিষয় কি, আপনি যে কয়েনগুলো নিয়েছেন সেই কয়েনগুলো ফান্ডামেন্টালি কতখানি স্ট্রং, সেই বিষয়কে আপনি ভাইবা দেখছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নর্মালি এখন যে পাম্পিং হইতেছে, আপনার প্রোফাইল বা আপনার আল্টকয়েন গুলা এই পাম্পিং এর মধ্যে, যেমন ধরেন বিটকয়েন 974 টাচ করে আবার এখন 105-এ আসলো। তো আপনার অল্ট কয়েন গুলা কতখানি পাম্প হয়েছে বা কত দূরে আছে, বা আপনার প্রোফাইলটার অবস্থা কি, এই যে রিসার্চটা, এই যে বিষয়টা, এই বিষয়টা আমি করতাম 2023 সাল থেকে এখনো পর্যন্ত 5 থেকে 6 বার। প্রতিটাই আমি আমার ডায়েরিতে রিপোর্ট করে রাখতাম যে আমি আসলে কিভাবে কি কি করতাম, কিভাবে অ্যানালাইসিস করতাম। তো সেই জিনিসটাই গত 10 তারিখ থেকে আমি করা শুরু করছি। তো 10 তারিখের বিষয়টা কেন, 10 তারিখের বিষয়টা গত আমার 4টা ভিডিও বা 5টা ভিডিওতে আপনি দেখবেন যে গত এই মে মাসটা কেমন হইতে পারে, এটা একটা প্রিডিকশন যখন নিজে আমি করলাম। তখন আমি বলছিলাম যে 7 তারিখে রেট কাট হওয়ার সম্ভাবনা কম। তো মার্কেট যদি পাম্পিং থাকে, তো নর্মালি অল্ট কয়েন গুলো পাম্প করবে না 10 তারিখের আগ পর্যন্ত। 10 তারিখের পর থেকে মার্কেট যখন পাম্পিং থাকবে, তারপরে থেকে মনে করেন 10 তারিখের পর থেকে অল্ট কয়েন গুলো হালকা করে ছাড়া দিবে, কারণ হলো তার আগে প্যানিকে জোনে থাকবে মার্কেট রেট কাটের কারণে, যার কারণে অল্ট কয়েন গুলা বেশি একটা পাম্পিং হওয়ার সম্ভাবনা কম 10 তারিখের আগে। 10 তারিখের পর থেকে অল্ট কয়েন গুলা পাম্পিং হালকা শুরু করবে। তো এই যে রিসার্চটা, এটা সম্পূর্ণ নিজেরই, এবং এই রিসার্চ গুলা বা এই ধরনের বিষয়গুলো যারাই করে, তো কখনো কারোর সাথে শেয়ার করে না। এখনো শেয়ার বার তেমন ধরনের বলার কিছু ছিল না। আমি শুধুমাত্র আমার ইনফো গ্রুপের মধ্যে এই বিষয়টা শেয়ার করতে চাইছিলাম, পরে ভাবলাম যে ইউটিউবে এই বিষয়টা দিয়ে দিই। তো আপনার যে বর্তমান পরিস্থিতি, আপনি কি আপনার কয়েনগুলো নিয়ে রিসার্চ করছেন যে আমার কয়েনগুলো এখন কিরকম, আমি কি ধরনের কয়েন কিনছি, এই কোন কয়েনগুলা বিটকয়েনের পাম্পিং এর সাথে সাথে ভালো মুভ দেয়, এই বিষয়গুলোকে যদি রিসার্চ করে না থাকেন তাহলে এই বিষয়গুলো রিসার্চের এখনই সময়। এবং আপনাকে আপনার প্রোফাইল নিয়ে কি কি বিষয় ঘাটাঘাটি করা উচিত, সেই জিনিসগুলো সম্পর্কে আমি যে বিষয়গুলো করি তার কিছু জিনিস তুলে ধরতেছি। আজকে মনে করেন যে বা 13 তারিখ, গত 2-3 দিন ধরে ভাবতেছি এই বিষয়টা। আমার টোটালি মনে করেন যে 10 থেকে 15 দিন 20 দিন পর্যন্ত আমি দেখি যে পাম্পিং এর মোমেন্টে কোন কয়েনগুলা আমার ভবিষ্যতে আবার মনে করেন যে যখন ডাম্পিং আসবে সেগুলোকে নিবো, এবং কোন কয়েনগুলোকে আমি অ্যাভয়েড করে যাবো, কোন কয়েনগুলোকে আমি টোটালি মনে করি যে বাদ দিয়ে দিব। সেরকম মনে করেন যে আমার কিছু কয়েনের মধ্যে, যেমন ধরেন এফটিএম, এফটিএক্স, তারপরে হইলো পোলকা, ডট, এই কয়েনগুলা 2024 সালে আমি বাদ দিয়ে দিয়েছিলাম যে এই কয়েনগুলা ভবিষ্যতে আর কখনোই আমি নিব না। ঠিক আছে? তো যেমন আবার সোলানা বা বিভিন্ন ধরনের মনে কম্পিটিটর কয়েন বিষয়টা কি আপনি মনে সম্ভবত আজকে শুনতে পাই, প্রথম অনেকে শুনতে পাইতেছেন যে কম্পিটিটর কয়েন। যেমন ধরেন ইথিরিয়ামের কম্পিটিটর হিসাবে সোলানা আসছিল, ইথিরিয়ামকে কিলিং করতেছিল সোলানা। সেই ইথিরিয়ামকে এখন আবার নতুন করে আপডেট করতে হইলো। সোলানার কম্পিটিটরকে সুই, সোলানার থেকে স্পিড বেশি, খরচ কম, সোলানার থেকে ভালো কিছু দেখাইতেছে সুই। মানে প্রাইস সোলানা 100-এর উপরে, সুই 2-3-এর আশপাশে, সেই প্রাইসের কোনো বিষয় না। কম্পিটিটর তার সেই কাজটা, একজন একটা কাজ করে সেই ধরনের সেই মানের কাজ নিয়ে আসতেছে অন্য কোনো কয়েন কিনা, সেই বিষয়টা, সেই কয়েনটাকে আমরা কম্পিটিটর হিসেবে ধরি। তো আপনি কি কখনো সেই কম্পিটিটর কয়েন গুলাকে খুঁজে দেখছেন যে কোনটার কম্পিটিটর কি, তাহলে ওই কয়েনটার কাজ কি, এবং ওই কয়েনটা ভবিষ্যতে কি হইতে পারে এবং অতীতে কি করছে, এই বিষয়গুলো কি কখনো কি ঘাইটা দেখছেন? তারপরে হলো ফুলমুন। যেমন ধরেন গতকালকে যে বিষয়টা আমি বলছিলাম মে মাসের প্রিডিকশনের মধ্যে, যে ফুলমুনের মধ্যে মার্কেট কারেকশন হইতে পারে, এছাড়া সিপিআই ডাটা আসবে। ঠিক আছে? কিন্তু 7 তারিখের পর থেকে আমরা দেখলাম যে মার্কেটে পাম্পিং করা হইতেছে। কালকে যখন নাকি মার্কেট কারেকশনের পরিস্থিতি ক্রিয়েট করতেছিল, ঠিক তার 6 মিনিটের মাথায় একটা পোস্ট আসলো, যে পোস্টটা হলো কি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। এখানে কি, নিউ ইয়র্ক সিটি টু নিউ ইয়র্ক সিটি দ্য ক্রিপ্টো ক্যাপিটাল অফ দ্য গোল্ড। ঠিক আছে? এই বিষয়টা ঠিক তার 44 মিনিটের মধ্যে, তার ঠিক তার 14 মিনিটের মধ্যে আরেকটা আসলো, ট্যাক্স বিল ড্রপস, ট্রাম্পস প্ল্যান ফর এ স্পেশাল মিলিয়নিয়ার ট্যাক্স। ঠিক আছে? তো এই যে একটা বিষয়, দুইটা বিষয়। আর 3 নম্বর আরেকটা বিষয়, 3-4টা বিষয়ের মাধ্যমে, নিউজের মাধ্যমে, 3-4টা পদক্ষেপের মাধ্যমে সেই ডাম্পিংটাকে চেঞ্জ করে দিয়ে পাম্পিং এ আবার নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? আরেকটা জিনিস কি, যে মানি ফ্লো। ঠিক আছে? মানি ফ্লোর যে বিষয়টা, সেই বিষয়টাকে পাম্পিং এর মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখাইলো।
তো যার কারণে গতকালকে তো এই যে ম্যানিপুলেশন বিষয়গুলো, এই ম্যানিপুলেশন জোনগুলো কি আপনাকে মাথায় রাখতে হবে, সবসময় লিখে রাখতে হবে যে কখন কোন ম্যানিপুলেশন ঘটায় মার্কেট পাম্পিং অথবা ডাম্পিং করাইতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে ই করতে হবে। তো আপনি যে কয়েনগুলো নিয়েছিলেন গত ডাম্পে বা এই 2 মাস আগে ডাম্পে, সেই কয়েনগুলো আপনি কি কি জন্য নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, কাদের কথায় নিয়েছিলেন, কোনো ভিডিও দেখে নিয়েছিলেন কিনা, সেই বিষয়গুলো আপনার ঘাটতে হবে। 2 নম্বর বিষয় কি, আপনি যে কয়েনগুলো নিয়েছেন সেই কয়েনগুলো ফান্ডামেন্টালি কতখানি স্ট্রং, সেই বিষয়কে আপনি ভাইবা দেখছেন। 3 নম্বর বিষয়, এখন যে বুল বিটকয়েনে পাম্পিং হইতেছে, এই পাম্পিং এর মধ্যে আপনার ওই কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলো ভালো পাম্পিং করছে, দ্রুত সময়ের মধ্যে কভার করতেছে, এবং কোন কয়েনগুলো কভার করতে পারতেছে না, সেই বিষয়টা আপনাকে লিস্টেড আলাদা আলাদা ডিফাইন করতে হবে। এর মধ্যে আপনার কিছু কয়েন ডেড কয়েন, যে কয়েনগুলো আপনি কোনোভাবে রিকভার করতে পারতেছেন না, বিটকয়েন ডাম্পিং যখন হয়েছে বিগ পরিমাণে ডাম্পিং হয়েছে, যে ডাম্পিংটাই এখন যদি কোনোভাবে রিকভার করতে পারতেছে না, সেই ডেড কয়েনগুলোকে আলাদা লিস্টেড করে একবার পুরোপুরি বাদ দেওয়ার একটা প্ল্যানিং, সেই বিষয়টাকে আপনি খাড়া করছেন কিনা বা সেই বিষয়টাকে আপনারা করতেছেন কিনা, এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়গুলো করি। আমার একটা মোটামুটি মনে করেন যে আমি গত নভেম্বরে যখন নাকি পাম্পিং হইলো, সেই পাম্পিং এর সময় আমি এইরকম একটা ভিডিও করছিলাম যে কোন কয়েনগুলো ভবিষ্যতে নেওয়া উচিত, কোন কয়েনগুলো ভবিষ্যতে নেওয়া উচিত না, এখন বর্তমানে কোন কয়েনগুলো বা আমাদের লস কভার করে আমরা ভালো প্রফিট আসি। যখন গত নভেম্বর 20 তারিখে পাম্পিং শুরু হলো, নভেম্বর ডিসেম্বরে টানা 20-25 দিনের মধ্যে রিসার্চ করে আপনাদেরকে কিছু বিষয় আমি বলছিলাম, তখন অনেক মানুষ উপকৃত হয়েছিল যে মানুষ ভাই এই বিষয়গুলো এবার খুবই উপকৃত হলাম, এই বিষয়গুলো দেখা দিলেন। তো ভবিষ্যতে এই জিনিসগুলো আমাদের জন্য খুবই কবে হবে জানি না, কয়জনের এই ভিডিওটার কথা মনে আছে। তো নতুন যারা 2025 সালে ক্রিপ্টো মার্কেটে আসেন তাদের কথা ভাই ভাই আজকের এই ভিডিওটা বা আজকের এই জিনিসগুলো আমি জানাইলাম। ঠিক আছে, যেমন ধরেন যে গত 3 মাসের মধ্যে পাম্পিং করছে কোন কয়েনগুলা, আপনি যখন নাকি এই লিস্টটা দেখবেন 10টা কয়েনের মধ্যে 9টা কয়েনই দেখবেন যে মিমি কয়েন, যে কয়েনগুলোর ভ্যালু নাই, এবং গত 3 মাসের মধ্যে সব থেকে ডাউন বা এমন ক্র্যাশ করছে কোন কয়েনগুলা, সেটাও দেখবেন আপনি মিমি কয়েন। সো আপনার এই মিমি কয়েনে যাওয়া উচিত কিনা, যেমন আমি কখনোই কাউকে মিমি কয়েন কেনার সাজেস্ট করি না, 100 হাত দূরে থাকি। এই যে আমি গত ডাম্পের মধ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে আমি যে আমার এই যে টেলিগ্রামের লিস্ট দিয়েছিলাম প্রায় 30টা কয়েনের মতো, দেখেন আমি নিয়ার কয়েন কিনেছিলাম 2.9 এর নিচে, টন কিনেছিলাম 2.5 এর নিচে, ইথিরিয়াম কিনতে বলছিলাম 2000 এর নিচে যাওয়ার পরে। তো এই যে বিষয়গুলা যখন নাকি 3000 ইথিরিয়ামে ছিল, তখন আমি বলছিলাম যে ইথিরিয়াম যদি আপনার কেনার পর আপনি কিনতে চান, ইনভেস্ট করতে চান, তাহলে 2000 এর নিচে যাবে, তারপরে ইনভেস্টের টাইম। তো এই বিষয়গুলো এক্সপিরিয়েন্সের বিষয়, আমার না আপনার। আপনি এই বিষয়গুলোকে নোট ডাউন করছেন কিনা, আজকে যখন নাকি আপনি এখন নোট ডাউন করবেন, ঠিক আগামী নেক্সট বুল রানে ডাউনে আপনাকে হেল্প করবে কয়েন চুজ করার ক্ষেত্রে। যে কেউ পয়সা বললো যে টন কয়েন, এখন মনে করেন যে টেলিগ্রামের একটা কয়েনটা টেলিগ্রাম খুবই ভালো করে যাচ্ছে, ভবিষ্যতে টন কয়েন $100 হবে। ঠিক আছে, আপনি যাতে সেই সেই মানে ভুলটা গতবার যখন এই করছেন, সেই ভুলটা যাতে ভবিষ্যতে আর না করেন। অথবা আপনি আগে যেরকম কি চোখ বন্ধ করে $500 ইনভেস্ট করে দিতেন, এখন সেইখানে জাস্ট 50 ইনভেস্ট করবেন, যাতে আমি দেখি যে আসলে পরিস্থিতির মুভটা কিরকম হয়, তাতে আপনার 50 থেকে 70% লস কভার হবে। সাথে সাথে ভালো পয়েন্ট কিছু আপনার মাথায় হাতে খুঁজে আসবে, যেমন ধরেন যে ডাউন টাইমে আমরা খুঁজি যে কাদের কাছে জিজ্ঞেস করবো, কে বা বলবে কোন কয়েন গুলো ভালো, কিন্তু আপনি আপনার এক্সপিরিয়েন্স ইউজ করে 10 থেকে 15টা কয়েন অটোমেটিক রেডি হয়ে থাকবে সবসময় আপনার হাতে, যে নেক্সট ডাউন আসলে আমি এই কয়েন গুলাকে নিব। এরপর আপনি কি ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন গুলা কি কখনো ভেবে দেখছেন যে কোন কয়েন গুলা ফান্ডামেন্টালি স্ট্রং? যেমন ধরেন আমার হিসাবে 5টা কয়েন সবসময় ফান্ডামেন্টালি স্ট্রং, সেটা হলো কি আইএনজে কয়েনটা আমার খুবই ফেভারিট, এলটিসি কয়েনটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, সোলানা ফান্ডামেন্টালি স্ট্রং, ইথিরিয়ামের হিসাব বাদ দিলাম কারণ যদি ক্রিপ্টোর কথা আসে তাহলে বিটকয়েন ইথিরিয়াম সবার আগে নাম আসে। এরপর সুই, সুই খুবই মানে আপ ডাউন করে, কিন্তু সুইয়ের যে ফান্ডামেন্টাল সেটা খুবই স্ট্রং। এবং নিয়ার কয়েন, এই কয়েনটার ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। তো যখনই মার্কেট ডাউন করে, এই 5টা কয়েনের মধ্যে আমি চোখ বন্ধ করে ইনভেস্ট করি, যে আমি আমার একটা লিমিট থাকে, আমি আমার এই যে কয়েন কিভাবে ভালো কয়েন খুঁজে বের করবেন, ভালো কয়েন গুলোর মধ্যে কিভাবে ফিল্টার করে আরো কিছু স্বচ্ছ কয়েন খুঁজে বের করবেন, এবং সেই কয়েন গুলার কখন কোথায় কোন প্রাইস কিনলে আপনি সবসময় প্রফিটে থাকবেন, বা ডাউন কোন কয়েন গুলার প্রাইস রেঞ্জে আসলে আপনার কেনা উচিত, সেটা নিয়ে আমার এই যে 4টা ভিডিও আছে, এই 4টা ভিডিও দেখলে আপনি খুব ভালো করে বুঝে যাবেন। ঠিক আছে, যে বিষয়গুলো আমি সবসময় এই সিস্টেমটা অ্যাপ্লাই করি।
ব্লকচেন এবং ইকোসিস্টেমের কয়েনগুলোকে আমি সবসময় আলাদা করে রাখি। আমি সবসময় লিখে রাখি যে এইটা এই ব্লকচেন, এই ব্লকচেনটার কাজ এইটা, এই ব্লকচেনের আন্ডারে এই কয়েনগুলো আছে, এই ইকোসিস্টেমের আন্ডারে এই কয়েনগুলো আছে। ঠিক আছে, এরপর কি যে আমার লিস্টটার মধ্যে আমি সবসময় ফিল্টারিং করি, বছরে 2বার বা 3বার আমি ফিল্টারিং করি। যেমন ধরেন এখন আমি ফিল্টারিং করলাম, এখন এই বছর আমার লিস্টে থেকে টন কয়েনটাকে আমি বাদ দিয়ে দিতেছি। টন কিন্তু খুবই ভালো কয়েন, কিন্তু আমি গত কিছুদিনের পাম্পিং ডাম্পিং এর বিষয়তে টনটা থেকে আমি সরে আসবো। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস কি, এক্সআরপির দিকে আমি বেশি ঝুঁকবো। ঠিক আছে, এটা একটা আরেকটা বিষয়। আইএনজে কয়েনটার দিকে আমি বেশি ঝুঁকবো। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা কি, আপনি কি এন্ট্রি এবং এক্সিটের প্ল্যানিং করেন? আমি বাৎসরিক হিসাবে 2025 সালে যখন শুরু হয় তখন আমার একটা প্ল্যানিং ছিল যে ইথিরিয়াম যখন নাকি 2000 বা 1800 নিচে যদি আসে তাহলে আমি মার্কেটে ওল্ড কয়েনে এন্ট্রি নেওয়া শুরু করব। এবং ইথিরিয়াম যদি 3000-এর থেকে 3500-এর উপরে যায় তাহলে আমার এই ওল্ড কয়েন গুলাকে আমি সেল দেওয়া শুরু করব। তার মানে কি, আমার এন্ট্রির একটা প্ল্যানিং ছিল এবং এক্সিটের একটা প্ল্যানিং, প্রফিট করে আমি মার্কেট থেকে বের হয়ে যাওয়ার একটা প্ল্যানিং আমার আগে থেকেই ছিল, বা আমি আগে থেকে করে রাখি। আপনি কি এই ধরনের প্ল্যানিং গুলো করে রাখেন কিনা? ঠিক আছে, এই প্ল্যানিং গুলো যদি আপনি করতে পারেন, এই ধরনের ফান্ডামেন্টাল যদি রিসার্চ করতে পারেন, তাহলে আপনি ক্রিপ্টো মার্কেটে খুবই টেকসই হিসাবে থাকতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।